উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য একটা ছোট্ট সলিউশন। তো দেখো আমি লিখেছি অনির্দিষ্ট সমাকল, বোঝা গেল। তো দেওয়া আছে ইন্টিগ্রেশন √1 প্লাস সাইন টু এক্স ডিএক্স ইকুয়াল টু, তোমাকে প্রমাণ করতে হবে সাইন এক্স মাইনাস কজ এক্স প্লাস সি, বোঝা গেল। তো আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে টুকে নিলাম যে ইন্টিগ্রেশন অফ √1 প্লাস সাইন টু এক্স ডিএক্স, বোঝা গেল। এবার ওয়ানটাকে দেখো আমরা কি লিখতে পারি ত্রিকোণমিতির ফর্মুলা অনুযায়ী, সাইন স্কোয়ার এক্স প্লাস কত কস স্কোয়ার এক্স, আর সাইন টু এক্সের ফর্মুলা আমরা জানি টু সাইন এক্স কজ এক্স, বোঝা গেল। তো এটা দেখো এ প্লাস বি হোল স্কোয়ার একটা ফর্মুলা চলে আসলো, যেখানে এ মানে আমরা ধরছি কজ এক্স আর বি মানে ধরছি আমরা সাইন এক্স। তো আমরা কি লিখলাম কজ এক্স প্লাস সাইন এক্স আর কি হোল স্কোয়ার। এবার আমরা জানি স্কোয়ার থাকলে রুটটা কী হয়ে যাবে, ভাগবে, তাহলে কী পড়ে থাকবে কজ এক্স প্লাস সাইন এক্স ডিএক্স, বোঝা গেল। এবার আমরা প্রত্যেকের সূত্র থেকে জানি কজ এক্সের ইন্টিগ্রেশন কত সাইন এক্স, আর সাইন এক্সের ইন্টিগ্রেশন কত মাইনাস কজ এক্স, আর প্লাস একটা সি লিখতে হবে আমাদের, কারণ সি মানে কি সমকলন ধ্রুবক, বোঝা গেল। তো সেম দেখো একটা তোমাদের জন্য অঙ্ক দেওয়া হয়েছে যে ইন্টিগ্রেশন অফ √1 মাইনাস কস টু এক্স ডিএক্স প্রমাণ করতে বলছে মাইনাস √2 কজ এক্স প্লাস সি, বোঝা গেল। তো একই রকম অঙ্ক, তো দেখে নাও ভালো করে।